মায়ের ওষুধ কেনার জন্য তো হাতে একটি টাকাও নেই। যাই, বন্ধুদের কাছে গিয়ে দেখি কিছু টাকা ধার পাই কিনা। বন্ধু, দেখ আমার বাসা থেকে 2,000 টাকা দিছে খরচ করার জন্য। তাহলে তো ভালোই হলো। বন্ধু, এখন এই টাকাটা দিয়ে কি করা যায়? আচ্ছা দাঁড়া, ভেবে দেখি। ওই তো মমিনুল আছে, চলো ওকে জিজ্ঞেস করি। বন্ধু, তোদের কাছে আসছিলাম। কেন রে? আসলে আমার কিছু টাকা ধার লাগতো। তোরা তো জানোসই, আমার মা বেশ কিছুদিন ধরে অসুস্থ। গত মাসে তো মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ডাক্তার কিছু ওষুধপত্র লিখে দিছে। ডাক্তার বলেছে ওষুধগুলো নাকি 3 মাস পর্যন্ত চলবে, কিন্তু ওষুধগুলো তো প্রায় শেষ। আর তোরা তো জানিসই, আমি যে টাকা ইনকাম করি এই টাকা দিয়ে আমার পরিবারও চলে না। এখন যদি তোরা আমাকে কিছু টাকা ধার দিস তাহলে আমার খুব উপকার হতো। সবই বুঝলাম, কিন্তু আমার কাছে তো এখন টাকা পয়সা নাই। কিরে, তোর কাছে আছে? না রে, আমার কাছেও তো কোনো টাকা পয়সা নাই। শুনলি তো, আমাদের কাছে এখন কোনো টাকা পয়সা নাই। দেখ অন্য কোথাও থেকে ম্যানেজ করতে পারিস কিনা। আচ্ছা তাহলে থাক, যাই। বন্ধু, তোর কাছে তো 2,000 টাকা ছিল, তাহলে ওকে দিলি না কেন? তোর কি মনে হয় ওকে টাকা দিলে ও আমার টাকাকে ফেরত দিতে পারতো? আর ওকে টাকা দিলে আমার কি বা লাভ হতো? যদি লাভের হিসাবে করিস তাহলে শোন, কোন কোন ক্ষেত্রে টাকা ধার দিলেও দানের চেয়ে বেশি সওয়াব হয়। রিয়ালি? আমার তো এটা জানা ছিল না। আচ্ছা নে, এই 2,000 টাকা তুই ওকে দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, চল আমরা যাই। সামর্থ্য থাকলে কাউকে ধার দিন, হয়তো আপনার সামান্য একটু ধারই কারো মা বাবার জীবনটা বাঁচতে পারে।